আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ইচ্ছেপূরণের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমি সাদ্দাম হোসেন। আজকে আলোচনা করব ইউরিয়া বা নাইট্রোজেন সার সম্পর্কে। ইউরিয়া আপনারা ফসলের জন্য কোনটি ব্যবহার করবেন, মোটা দানা সার নাকি চিকন দানা সার, কোনটিতে সুবিধা বেশি এবং কোনটিতে নাইট্রোজেন ধারণ ক্ষমতা বেশি এবং কোনটি কোন ফসলে ব্যবহার করলে বেশি ফলাফল পাওয়া যায় সে সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ইউরিয়ার সাংকেতিক নাম হচ্ছে CO NH2 ইউরিয়ার অণুতে দুটো অ্যামাইন ও একটি কার্বনিল দ্বারা গঠিত। কাজের ধরন: এটি যে কোনো ফসলের সবুজ কণিকা বৃদ্ধিতে সহায়তা করে এবং ফসলের বৃদ্ধিতে সহায়তা করে। ইউরিয়া কোনটি ব্যবহার করবেন, মোটা নাকি চিকন? কেন ইউরিয়া তিন ধরনের বাজারে পাওয়া যায়, যেমন চিকন দানা, মোটা দানা, আরেকটি পাওয়া যায় গোটা ইউরিয়া। আবার কোন ইউরিয়া কোন কোন ফসলে ব্যবহার করতে পারবেন, কোন ইউরিয়া নাইট্রোজেন ধারণ ক্ষমতা বেশি, কোনটি সুবিধা বেশি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রথমে যদি বলা যায় চিকন ইউরিয়া, এটি সাধারণত যে কোনো ফসলের উপরি প্রয়োগের জন্য বেশি ব্যবহার করা হয় এবং উপরি প্রয়োগের জন্য বেশি উপযুক্ত, কেননা এটি স্বল্প সময়ের মধ্যে নিজের ভিতর যে নাইট্রোজেন ধারণ করে রাখে সেই নাইট্রোজেন দ্রুত সময়ের ভিতরে ফসলের ছড়িয়ে দিতে পারে। এজন্য এটি আকৃতি এবং কাজের ধরন হিসাবে আপনারা ফসলে ব্যবহার করতে পারেন। অপরদিকে মোটা ইউরিয়া যে দানাটা আছে, এটি যে কোনো ফসলের সেচ চাষে ব্যবহার করার জন্য বেশি উপযুক্ত, কেননা এটি অন্যান্য ইউরিয়া থেকে দীর্ঘদিন নাইট্রোজেন ধরে রাখতে পারে এবং ফসলের চাহিদা অনুযায়ী সমন্বয় করে ফসলের ভিতর ছড়িয়ে দিতে পারে। পাশাপাশি মোটা ইউরিয়া গোটা ইউরিয়া, এটিও ফসলের স্লাইড বা প্লট ভিত্তিক আংশিক কিংবা পুরোপুরি নাইট্রোজেন চাহিদা পূরণের জন্য ব্যবহার করা হয়। এটিও সেচ চাষে ব্যবহার করা না গেলেও মোটা ইউরিয়ার মতো কিছুটা কাজের ধরন এটিও মোটা ইউরিয়ার মতো ব্যবহার করা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কোন ইউরিয়াটি নাইট্রোজেন ধারণ ক্ষমতা বেশি এবং কোন ইউরিয়াটি বেশি ব্যবহার করলে ফলাফল পাওয়া যায়। আমার নিজের অভিজ্ঞতা এবং ব্যবহারের ভিত্তিতে আমি এতটুকু বলতে পারি যে সবথেকে মোটা ইউরিয়ার নাইট্রোজেন ধারণ ক্ষমতা বেশি। যদি বলেন কেন মোটা ইউরিয়া নাইট্রোজেন ধারণ ক্ষমতা বেশি, তো আমার নিজের পরীক্ষিত ইউরিয়া যখন দোকানে 2 থেকে 3 মাস কিংবা তারও বেশি সময় ধরে থাকে তখন সব থেকে বেশি দোলা পড়ে চিকন ইউরিয়াই বেশি। মোটা ইউরিয়া একটু কম দোলা পড়ে, আর দোলা পড়া মানে নাইট্রোজেনের ঘাটতি, নাইট্রোজেন উড়ে যাওয়া কারণে দোলা বেশি পড়ে। এজন্য আপনারা চেষ্টা করেন বেশি করে চাষে কিংবা উপরি প্রয়োগ যদি সম্ভব হয় মোটা ইউরিয়া বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল বা আমার পরিবারের সদস্য হওয়ার জন্য অনুরোধ থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।